স্প্রিংটা দেখতে পাচ্ছেন, লাল একটা স্প্রিং, কালো একটা। তো এটা হচ্ছে আপনার হুন্ডা এক্সব্লেড বাইকের। আর এখানে আছে সাসপেনশনটা। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যারেল সিলিন্ডার। তো এটা আমার কাছে পাঠাইছিল আগ্রাবাদ চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইমন ভাই পাঠাইছিল। দেখুন, আগ্রাবাদ চট্টগ্রাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসছিল। তো এটা হচ্ছে আমরা এখন সেটিং করে দিব। তো এই সাসপেনশনটা সমস্যা ছিল, আপনার সাসপেনশনটা বসে থাকতো, অর্থাৎ নিচে ডেবে থাকতো, উঠতো না, মানে খেলতো না, এক কথায় সেই ডেবে গেছিল। তো এই সমস্যার কারণে এটা আমার কাছে পাঠাইছিল। তো এখন হচ্ছে আমরা এটা সেটিং করে দিচ্ছি, একদম কমপ্লিট করে দিব ইনশাল্লাহ 100-100। তো এখন প্রেশারটা দেখবো কিরকম হয়েছে। তো প্রেশার কিন্তু ঠিক আছে, কিন্তু এই মনো সাসপেনশন গুলা কয়েকদিন থেকে আমি দেখতেছি কিছু কিছু মানে পাবলিক আছে যেগুলা বোঝে না, চিল্লায় বেশি। এভাবে ব্যারেল ডাবায় দিলে নাকি এটা এমনি থেকে উঠবে, কিন্তু যেগুলা মনো সাসপেনশন এরকম সেগুলো কিন্তু কখনোই উঠবে না, কারণ এটাতে প্রেশার দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই। এখানে অয়েল বেশি হলে আপনার সাসপেনশনটা খেলবে না। যদি এখানে পরিমাণের থেকে একটু অয়েল বেশি হয়, ঠিক আছে, ব্যারেলটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরেন এখান থেকে ডাবলো, এরপর আর আপনি চাইলেও ডাবাতে পারবেন না, তখন উপর দিয়ে অয়েলগুলো সব বের হয়ে যাবে, এরকম অনেক সমস্যা আসবে। তো কিছু কিছু লোক আছে বুঝবে না, শুধু হুদায় কথা বলবে। তো যাই হোক, যারা বোঝে তারা বোঝে, আর যারা বোঝে না তারা ফাল পারে বেশি। তো দেখুন, এটা প্রেশারটা দেখুন একদম ওকে আছে। নিচের নিচের দিকে যাওয়ার সময় প্রেশার কম লাগবে, উপরে ওঠার সময় অনেক প্রেশার লাগবে, সেই কারণে কিন্তু বাউন্সটা কম হয়। তো যাই হোক, এটা হচ্ছিল আমরা এখন রিপিটটা কমপ্লিট করব, করার পরে এটা যেখান থেকে আসছিল সেখানে পাঠিয়ে দিব।